যেই ঘরে অভাব ওই ব্যক্তি ঘরের দরজার সামনে এসে আগে সালাম দিবে। মা বোনকে যদি বলা হয় স্বামীকে সালাম দিবেন, মা বোন বলে লজ্জায় স্বামীকে আবার সালাম দেওয়া যায় কিনা। স্বামী বলে বউকে আবার কিসের সালাম। সালাম কালাম সবচেয়ে বেশি যেই জায়গার দরকার সেটা হলো আপনার সংসারে, ঠিক কিনা বলে। যেই ঘরে সালাম কালাম হয় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে ঘরে ঢোকার পরে আপনি সূরা ইখলাস একবার পাঠ করবেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি দিয়ে দিবে। কোরআনে কারীম পড়তে পারেন নাই, কোরআনকে যদি আপনি মহব্বত করেন তারপরেও আল্লাহ সওয়াব দিবে। তিনটা জিনিস এমন রয়েছে যেই তিনটা জিনিসের দিকে তাকালে পরে আল্লাহ সওয়াব দিয়ে দেন। ওই তিনটা জিনিসের ভিতরে একটা হলো পিতামাতার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি সুনজরে তাকায় সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব তাকে দিয়ে দেন। দুই নম্বরে যদি কোনো ব্যক্তি কাবার দিকে তাকায় সুনজরে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেন। এই দুইটা জিনিস। আরেকটা হলো যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে মহব্বত করে তাকায় তাহলে তার সওয়াব হয়, গুনাহগুলো মাফ হয়। কোরআনে কারীম যদি আপনি পড়তে নাও পারেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে চুমু খান। আজকে মুসলমানদের ঘরে ঘরে অশান্তি, তার সবচেয়ে বড় কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আমি শৈশবকালে ছোটবেলায় দেখেছি মা বোনরা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার পরে সর্বপ্রথম জানালার পাশে গিয়ে দরজার সামনে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করার পরে রান্না বান্নার কাজ শুরু করেছে, ঠিক কিনা বলে। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে কোরআনের মধুর আওয়াজ সে তখন বের হতো। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন টিভি চালু, স্টার জলসা শুরু হয়ে গেছে। মা বোনরা শুধু ওইগুলো দেখায় ব্যস্ত। কোরআনে কারীমের তেলাওয়াত মুসলমানদের ঘর থেকে চলে গিয়েছে। সবচেয়ে বঞ্চিত যেই গ্রন্থ, যেই কোরআন মুসলমানের ঘরে, সেটা হলো আল কোরআন। দীর্ঘ বছর হয়ে গিয়েছে কোরআনে কারীম সর্বশেষ এই ঘরে কখন খোলা হয়েছে ঘরের মানুষ জানে না। কোরআনের উপরে একেবারে ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। এই কোরআন ওই ঘরের লোকদেরকে লানত করতে থাকে, ওই ঘরের ভিতরে আর বরকত থাকে না। ও মুসলমান মুরব্বী বাবা, আপনাকে বলতে চাই, যদি আপনি কোরআন শরীফ পড়তে নাও পারেন, কোরআনকে যদি চুমু খান, মহব্বত করেন, গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন এক পরিস্থিতির ভিতরে অতিক্রম করতেছি যেই সময়টা আমাদের দেশের জন্য খুব নাজুক, ঠিক কিনা বলেন। চারদিকে শুধু বিশৃঙ্খলা, অশান্তি, মারামারি, হাহাকার, কাটাকাটি চলছে দীর্ঘদিন ধরে। দেখেছেন আমাদের এক ভাই, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিন, সকলে বলি আমিন। উসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকালে পরেই দিল ফেটে চোখ দিয়ে কান্না আসে, ঠিক কিনা বলেন। আমাদের বয়সী ছিল, এই বয়সে যেই পরিমাণ ভালোবাসা মানুষের চোখের পানি তার জন্য আজকে ঝরেছে, এটাই প্রমাণ বহন করে মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য দীর্ঘ সময় রাজনীতি করার কোনো দরকার নেই, ঠিক কিনা বলে। অল্প সময়েও মানুষের ভালোবাসা অর্জন করা যায়, তার সুন্দর বাস্তব উদাহরণ হলো আমাদের এই হাদিবা। আবাল বৃদ্ধা বনিতা সকলেই তাকে ভালোবাসে। কি মিষ্টি চেহারা, কি সুন্দর হাসি সবসময় মুখে লেগেই থাকে। আমাদের এই ভাই হক কথা বলতে গিয়ে আজকে দিনের জন্য, সকল মানুষের জন্য তার জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছে। তার জীবন বৃথা নয়। এক উসমান হাদিকে স্তব্ধ করে দিলে, এক উসমান হাদিকে যদি আপনি জমিন থেকে বিদায় করে দেন, মনে রাখবেন মুসলমানদের ইতিহাস প্রত্যেকটা ঘরে ঘরে নতুন করে এক হাদি জন্ম নিবে, ঠিক কিনা বলেন। সুযোগ নেই আপনি দিনকে মিটিয়ে দিবেন, হক কথাকে মিটিয়ে দিবেন। জমিন থেকে আল্লাহর জমিন যতদিন থাকবে, আল্লাহর কোরআনের আইন ততদিন চলবে, ঠিক কিনা বলেন। মিটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। মসজিদের ইমাম থেকে শুরু করে এক একজন আলেম উলামা, তারা ছিল শিকলে বন্দী, ঠিক কিনা বলেন।
সময় এসেছে কথা বলার। আর মুসলমান দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। পিছে যাওয়ার আর সময় নেই, মেরে ফেলবেন। এই জীবন কয়দিনের, যাওয়া লাগবে কিনা বলেন? যারা এখানে বসা মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করেন, কিছুদিন আগেও যুবক ছিল, তারা শরীরে তারুণ্য ছিল, যৌবন ছিল, বড় শক্তি ছিল। আজকে দেখেন শরীর আর চলে না আগের মতো। তার মানে হলো ওই জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, যেই জীবন ইসলামের জন্য, যেই জীবন কোরআনের জন্য বিলিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়, এমন জীবন আল্লাহ সকলকে দান করুন। সকলে বলি আমিন। ছোট্ট একটা বাচ্চা রেখে ভাই চলে গিয়েছে। কদিন ধরে আমাদের মনটা খুব খারাপ। বাচ্চার দিকে তাকালে পরে হয় শুধুমাত্র আমরা একজন হাদিকে হারালাম এমনটা নয়, এক সন্তান তার পিতাকে হারিয়েছে। এমন বয়সে বাচ্চাটা পিতাকে হারিয়েছে, চাইলে পরেও বড় হওয়ার পরে পিতার চেহারা তার মনে পড়বে না, ঠিক কিনা বলে? এবারে মা তার সন্তান হারিয়েছে, সন্তান তার পিতাকে হারিয়েছে, বিবি তার স্বামীকে হারিয়েছে। আমরা হারিয়েছি এক বীর সৈনিককে। আল্লাহ তাআলা উসমান হাদির মতো এরকম হাজার হাজার বীর আমাদের জন্য নতুন করে তৈরি করে দিন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ এক সূরা, সূরাতুর রহমান এর শুরুতে ৩-৪টা আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। অল্প সময় কথা বলে চলে যাব। আপনারা সময় দিবেন তো? সময় না দিয়ে উপায় নেই, কেননা আমি হলাম নান্দালের জামাই। কথা বলেন। আমার শ্বশুর বাড়ি হলো দশালিয়াতে, তাহলে পুরা নান্দাইলই হলো কেমন জানি আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা বলেন? আর আপনারা হলেন আমার শ্বশুর বাড়ির মেজবান। সুতরাং আপনারা যদি আমাকে রেখে চলে যান তাহলে জামাই কিন্তু কষ্ট পাবে, আর জামাই কষ্ট পেলে আপনাদের মেয়ে কষ্ট পাবে। চলে যাবেন আমাকে রেখে, শুনবেন তো ইনশাল্লাহ। সূরাতুর রহমানের এই শুরুতেই রব্বে কারীম কয়েকটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আয়াতের ভিতরে আল্লাহ শুরুতে বলেছেন আর রহমান, দয়াময় মালিক আল্লাহ, দয়ালু মালিক। মানুষকে কোরআন শিখালেন, তারপরে মানুষ বানিয়েছেন। আল্লামাল কোরআনা খলাকাল ইনসান। দয়াময় মালিক মানুষকে কোরআন শিখালেন, তারপরে মানুষ বানালেন। আপনারা আমাকে বলেন, কোরআন শিক্ষা আগে নাকি মানুষের জন্ম আগে? একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বড় হবে, তার শৈশব আসবে, তারপরে যখন বুঝার বয়স হবে, তারপরে সে মক্তবে যাবে, সেখানে গিয়ে কোরআনুল কারীম শিখবে, তারপরে তিলাওয়াত করবে। কিন্তু রব্বে কারীম বলতেছেন আগে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। পুরা উল্টা করে আল্লাহ কেন বললেন? বলা দরকার ছিল এমন ভাবে, খলাকাল ইনসান, মানুষ বানালেন, তারপরে তাকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। এমন ভাবে বলার দরকার ছিল, কিন্তু রব্বে কারীম উল্টিয়ে বললেন। রব্বে কারীম এই কথা এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার যত বিদ্যায় তুমি মহাপণ্ডিত হও না কেন, তোমার সিনার ভিতরে, তোমার হৃদয়ের ভিতরে কোরআনুল কারীম যদি না থাকে, তাহলে তুমি মানুষের ভিতরে পড়ো না, ঠিক কিনা বলে? একজন মানুষ দুনিয়ার বিদ্যায় মহাপণ্ডিত হয়ে গেল, কিন্তু তার হৃদয়ের ভিতরে কোরআনের কোনো ছোঁয়া নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী তার জবান দিয়ে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র, সকল শিক্ষা তুমি গ্রহণ করলা,
কিন্তু তোমার হৃদয়ের ভিতরে কোরআনের কোনো আয়াত নেই, কোরআনের কোনো ছোঁয়া নেই। তাহলে যেমন একটা জীর্ণ শীর্ণ পুরাতন ঘরের ভিতরে মানুষ যায় না, মানুষ যেতে ভয় করে, ভূত সেখানে বাসা বাঁধে, জিন সেইখানে বাসা বাঁধে, পুরাতন জীর্ণ শীর্ণ ঘর। ঠিক তদ্রূপ যেই হৃদয়ের ভিতরে কোরআনের ছোঁয়া নেই, ওই হৃদয়টাও একটা জীর্ণ শীর্ণ ঘরের মতো। ওই ঘরে যেমন জিন বসবাস করে, ঠিক যেই হৃদয়ের ভিতরে কোরআন নেই, সেই হৃদয়ের ভিতরে শয়তানের বসবাস। ঠিক কিনা বলে? দেখবেন মানুষ প্রায়শই একটা কথা বলে, একজন মানুষের 5 জন সন্তান কয়জন? 5 জন সন্তান থাকার পরে মাঝে মাঝে পিতা আফসোস করে এই কথা বলে, মানুষের কাছে যখন আলোচনা করে, আমাকে আল্লাহ 5টা সন্তান দিয়েছে, 5টা সন্তানের ভিতরে 4টা মানুষ হয়েছে, একটা মানুষ হয় নাই। তার মানে কি 4টা মানুষ আর একটার পিছন দিয়ে লেজ বের হয়ে গিয়েছে। তার মানে সে এটা বুঝায় না যে আমার 4টা সন্তান মানুষ হয়েছে, একটা মানুষ হয় নাই। একটা সন্তান মানুষ হয় নাই মানে হলো এই সন্তানের ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ববোধ নাই। শুধু আকার আকৃতিতে মানুষ হলেই মানুষ হয় না, বরং কোরআনের শিক্ষা থাকলে মানুষ মানুষ হয়। ঠিক কিনা বলে? তার মানে হলো যার ভিতরে কোরআনের শিক্ষা আছে ওই লোকটা হলো আদর্শিক মানুষ। আর যেই হৃদয়ের ভিতরে কোরআনের শিক্ষা নেই, ওই হৃদয়টা শূন্য অবসা, আর ওই লোকটা আসল মানুষের কাতারে পড়ে না। ঠিক কিনা বলেন? কত মানুষ আমরা দেখতে পাই দুনিয়ার সব তন্ত্রমন্ত্র শিখেছে, ছেলেটাকে ইঞ্জিনিয়ার পর্যন্ত পড়িয়েছে, ডাক্তার, অ্যাক্টর, ব্যারিস্টার বানিয়েছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আপনি বাবা হিসাবে ব্যর্থ যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? কেমন পিতা আপনি যে নিজের সন্তানকে আপনি কোরআনের শিক্ষাটুকু দিতে পারলেন না? আমি নিজ চোখে দেখেছি আমাদের এলাকায় ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে, বাহির থেকে শিক্ষা অর্জন করেছে, পিতা ইন্তেকাল করেছে, শেষ বিদায় লগ্নে জানাজার নামাজ পড়িয়ে সন্তান পিতাকে কবর পর্যন্ত নিয়ে যায়। এখানে অনেক মানুষ এমন আছে যারা বড় কোনো স্বপ্ন দেখে না, চাষা দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো স্বপ্ন দেখে আমার শেষ বেলায় আমার সন্তান আমার জানাজার নামাজ পড়িয়ে তার নিজ হাতে আমাকে কবরস্থ করবে। ঠিক কিনা বলে? অনেক রিকশাওয়ালা ভাই এমন রয়েছে, হালাল উপার্জন করে ছেলেটাকে মাদ্রাসায় পড়াচ্ছে, একটা মাত্র শুধুমাত্র আশা, আমার এই সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হবে, কোরআনের দ্বারক বাহক হবে। শেষ বিদায় বেলা আমার সন্তান আমার লাশটা নিয়ে যখন জানাজার তাকবীরগুলো বলবে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ক্ষমার ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার চোখে দেখা জানাজার নামাজ শুরু হয়ে যাওয়ার পরে ওই যেই ছেলেটা বিদেশ থেকে পড়ালেখা করে আসছে, বাপের জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছে, পড়ানোর মতো কোনো যোগ্যতা নাই। জানাজার নামাজ পড়ার পরে যেইভাবে দাঁড়িয়েছে তাকিয়ে তাকিয়ে দেখে, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, দেখে মানুষ কিভাবে নামাজ পড়ে, ওইটা দেখে দেখে সে নামাজ পড়বে। আপনারা আমাকে বলেন, যেই সন্তান পিতার শেষ বিদায় বেলায় জানাজার নামাজটুকু পড়তে পারে না, এমন সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ঠিক কিনা বলে? এই সন্তান দিয়ে কি লাভ? যেই সন্তান আপনার শেষ বিদায় লগ্নে এসে হাত তুলে কিভাবে নামাজ পড়তে হয়, জানাজার নামাজটুকু এটাই পড়তে পারে না, এই সন্তান শিক্ষিত হয়ে কি লাভ? বলেন, কি করবেন এই সন্তান দিয়ে? সন্তান এমন তৈরি করেন যেই সন্তান বিদায় বেলা জানাজার নামাজ পড়ে যখন হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পিতা আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও, তার চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলবে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসীরের ভিতরে, আল্লাহর নবী মূসা একবার তুর পাহাড়ে রওনা হয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য।
যেই সমস্ত নবীগুলো আল্লাহর সাথে কথা বলেছে তাদের ভিতরে সবচেয়ে জলিলুল কদর নবী হলো নবী মূসা। সব সময় তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারত। তুর পাহাড়ে রওনা হয়েছেন আল্লাহর সাথে কথা বলবেন। যাওয়ার সময় একটা পুরাতন গুরুস্থানের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, তিনি দেখতে পেলেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কঠিন শাস্তি হচ্ছে। আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে যখন আবার চলে আসতেছেন, এবার দেখেন যেই লোকটার কবরের ভিতরে আযাব হচ্ছিল, এখন আর ওই কবরের ভিতরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই যে একটু আগে এই কবরের ভিতরে আযাব হচ্ছিল, দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছিল, একটু আগে যেই কবরে আগুন, এখন ওই কবরটা জান্নাতের টুকরা কি করে হয়ে গেল? আল্লাহ তাআলা বললেন, ওহে নবী মূসা, তুমি জানো না আমার এই বান্দা গুনাহগার পাপিষ্ঠ, সে যখন ইন্তেকাল করার সময় তার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভের ভিতরে একটা সন্তান ছিল। সে মারা যাওয়ার পরে আজকে প্রথম ওই সন্তান কয়েক বছর যাওয়ার পরে ওই সন্তান আজকে মক্তবে গিয়েছে, ওইখানে গিয়ে পড়া শুরু করেছে। ওই সন্তান প্রথমবার উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, আপনারা আমাকে বলেন, রহমান কার নাম? আরো জোরে, কার নাম? রহিম কার নাম? রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম। এই দুইটা নাম আল্লাহর সবচেয়ে বড় সিফতি নাম। রহমান নামের কারণে আল্লাহ সমস্ত কাফের, বেঈমান, মুশরিক সকলকে তিনি রিজিক দেন। আর রহিম নামের কারণে পরকালে শুধুমাত্র ঈমানদার আল্লাহওয়ালা তাদেরকে জান্নাত দিবেন। যখন মক্তবে এই বাচ্চাটা আল্লাহর দুইটা বড় বড় নাম মুখে নিল, রহমান রহিম এই কথা বলেছে, আল্লাহ তাআলা বলেন, ওহে নবী মূসা, এই বাচ্চা যখন মক্তবে আমি আল্লাহর রহমান এই রাহিম দুইটা নাম মুখে নিয়েছে, সাথে সাথে আমার কুদরতি রহমতের সাগরে জুস চলে এসেছে, ঢেউ উঠে গিয়েছে। যেই বান্দার ছোট্ট বাচ্চা আমি আল্লাহর রহমান রাহিম এই দুইটা নাম ধরে ডাক দিয়েছে, ওই সন্তানের কবরে আমি আল্লাহ আযাব দিতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য ওই সন্তানের পিতাকে আমি ক্ষমা করে দিয়েছি। এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কথা স্মরণ করবে। এখন তো মানুষের ভিতরে এক চর্চা শুরু হয়ে গিয়েছে, বুক ফুলে মানুষের কাছে গিয়ে বলতে থাকে, আমার সন্তান অনেক বড় ডাক্তার, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় অ্যাক্টর হয়ে গিয়েছে। এই কথাগুলো মানুষের কাছে গিয়ে বারবার বলতে থাকে। কিন্তু যেই লোক তার সন্তান হাফেজে কোরআন হয়েছে, পুরা কোরআন শরীফ মুখস্থ করেছে, এটার জন্য সে একবারও গর্ব করে বলে না। ঠিক কিনা বলে? সন্তান হয়েছে ইঞ্জিনিয়ার, এটা বুক ফুলিয়ে বলে, ভাই আমার ছেলে তো একটা ইঞ্জিনিয়ার। আর একটা মাস্টার দেখবেন চাষটলে গিয়ে মুখে ফেনা তুলে ফেলে। আরেক ছেলে হাফেজে কোরআন, যার মর্যাদা দুনিয়া এবং পরকালে আল্লাহ এই পরিমাণ দিবেন, দুনিয়ার কোনো শিক্ষিত তার সামনে বেল নাই। ঠিক কিনা বলে? কিসের ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার? আল্লাহর নবী হাদিসের ভিতরে স্পর্শ ইরশাদ করেন, মান করাল কুরআন, যেই বান্দা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের তিলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, রব্বে কারীম ওই সন্তানের পিতা মাতাকে হাসরের মাঠে সকল মানুষের সামনে এমন নূরের টুপি পরাবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই নূরের মুকুটের আলো এমন উজ্জ্বল, এমন আলোকময় হবে, সূর্যের আলো আমরা
9,30,00,000 মাইল দূর থেকে দেখি পুরা দুনিয়া আলোকিত করে ফেলে, ওই সূর্যের আলো নূরের টুপির সামনে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। এমন নূরের মুকুট আল্লাহ পরাবেন দুনিয়ার কোনো স্টেজের ভিতরে নয়, দুনিয়ার কোনো প্রোগ্রামের ভিতরে নয়, দুনিয়ার মানুষের সব মানুষ সেইখানে হাসরের ময়দানে উপস্থিত থাকবে। পুরা হাসরবাসীর সামনে রব্বে কারীম ওই হাফেজে কোরআনের আব্বা আম্মাকে নূরের টুপি পরাবেন। সকল মানুষ সেদিন তাদের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের পিতা মাতার কত মূল্য, তাদের সম্মান কত বেশি। যদিও আমরা বাহ্যিকভাবে বুঝি না বলে হাফেজে কোরআন এর দ্বারা কি হবে, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, বেতন কম। মনে রাখবেন, এদের বেতন কম হলেও এদের জীবন সুখীময়। ঠিক কিনা বলে? লাখ লাখ টাকা কামাই করে ঘরের ভিতরে শান্তি নেই। আরেকজন মসজিদের ইমাম সাহেব মাত্র 7,000 8,000। আমাদের এলাকার মসজিদের ইমামের বেতন এখনো 6,000। আপনাদের এলাকায় কেমন জানি না, এরকমই হবে। সামান্য পরিমাণ বেতন পেয়ে তাদের ঘরে যেই পরিমাণ সুখ শান্তি, লাখ লাখ টাকা কামাই করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সারাদিন এমনিই তো পরিশ্রম করে, রাত্রেবেলা ঘুমাতে গিয়ে মারামারি কেচাল। ঠিক কিনা বলেন? বউ থাকে ওই দিকে, স্বামী থাকে ওই দিকে, বউ থাকে ওই রুমে, স্বামী থাকে এই রুমে, কানেকশনই নাই তাদের ভিতরে। ঠিক কিনা বলেন? অসংখ্য ফ্যামিলি এমন আছে, অনেক টাকা পয়সার মালিক, বউ বিদায় চলে গিয়েছে পরক্রিয়া করে। আপনি এখানে কেউ দেখাতে পারবেন না একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন মুফতি, মসজিদের ইমামের বউ চলে গিয়েছে, কেউ দেখাতে পারবেন? কোশ্চিনকালেও দেখাতে পারবেন না। হতে পারে অনেক টাকা পয়সা তাদের নাই, কিন্তু তাদের ঘরের ভিতরে জান্নাতি শান্তি আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই মনে করে আমার মেয়েকে আমি পাত্রস্থ করব বড় ধনী ব্যক্তির কাছে, বড় চাকরিজীবীর কাছে, বড় ব্যাংকারের কাছে। মেয়ের বিয়ের জন্য যখন আলাপ আসে, মসজিদের ইমাম সাহেব হাফেজে কোরআন সাথে সাথেই ঘটককে বলে, না না, এমন জায়গায় আমার মেয়ে বিবাহ দিব না, ভালো কোনো চাকরিজীবী, সরকারি চাকরিজীবী পাত্র হলে আমার কাছে আপনি বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। এই যে মেয়েটাকে আপনি ওই পাত্রের কাছে পাত্রস্থ করলেন, আপনার মেয়ের জীবন অশান্তির ভিতরে থাকবে। যদি সে ঘুষখোর, হারামখোর হয়, তাহলে আপনার মেয়েটা হারাম খাবে, আপনার নাতিগুলো হারাম খাবে, আপনার মেয়ে ভবিষ্যতে জাহান্নামী, আপনার নাতিগুলো জাহান্নামী। ঠিক কিনা বলে? বরং উচিত ছিল আপনার মেয়েটাকে আপনি আলেমের কাছে পাত্রস্থ করবেন, হাফেজে কোরআনের কাছে পাত্রস্থ করবেন। কি হয়ে গেল? আপনি দুনিয়ার জন্য পাগলপাড়া হয়ে গেলেন। যারা দেখবেন ছেলেকে বড় বড় শিক্ষিত বানিয়েছে, কোরআনের ছোঁয়া তাদের হৃদয়ে দেয় নাই, আমি আপনাকে লাখ লাখ দেখাতে পারবো, হাজার হাজার দেখাতে পারবো। বৃদ্ধাশ্রমগুলো ভরপুর ওই সমস্ত উচ্চ শিক্ষিত ব্যক্তিদের পিতামাতা দ্বারা। ঠিক কিনা বলেন? আপনি সব বৃদ্ধাশ্রম গিয়ে গিয়ে ঘুরবেন, তল্লাশি করবেন, একটা বৃদ্ধাশ্রমে আপনি একজন হাফেজের আব্বা, একজন ইমামের আব্বা, একজন আলেমের আব্বাকে আপনি দেখাতে পারবেন না। ঠিক কিনা বলেন? কোশ্চিনকালেও পারবেন না। তাদের হৃদয়ে কোরআনের ছোঁয়া রয়েছে, তারা জানে আমার পিতা মাতাকে আল্লাহর পরেই সম্মান করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু আকবার। এই জন্য তারা পিতা মাতাকে সম্মান করে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতাকে ইস এই শব্দও বলা যাবে না। এখন বড় বড় শিক্ষিত হচ্ছে, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করে জীবনে সালাম দেয় বলেন। আর একজন হাফেজে কোরআন আলেম ঘরে ঢোকার পরেই মাকে সালাম দেয়, পিতাকে সালাম দেয়। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে একজন পিতার জন্য, যে তার সন্তান তাকে সালাম দেয়। আর এত বড় শিক্ষিত হওয়ার পরে দাঁড়িয়ে প্রস্রাব করে, নিশাকুর, মাতাল। আবার এই সন্তানকে বড় ডাক্তার, ব্যারিস্টার বানানোর জন্য পিতা ঘুষ খায়, সুদে টাকা লাগায়, ব্যাংক থেকে লোনে টাকা নেয়। আমি আপনাদেরকে এইখানে একটা কথা বলতে চাই, আমাদের জীবন ছোট নাকি বড়? একেবারে ছোট। এই 60-70 বছরের বয়স, এর ভিতরে এখন এমন এমন রোগ বের হয়েছে। একটা মানুষ
40 বছর বয়স, 30 বছর বয়স, স্ট্রোক করে মারা যাচ্ছে। যাচ্ছে কিনা বলেন? আগেকার মুরব্বীরা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছে, এখন এই পরিমাণ রোগ, খাদ্যের ভিতরে ভেজাল, সব কিছুর ভিতরে ভেজাল। একটা মানুষ 30-35 যাওয়ার পরেই দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। তাহলে এই যে আপনি সুদের খাতায় নামটা লিখালেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, আল্লাহ দানকে বাড়িয়ে দেন। যে ব্যক্তি সুদ খেলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যে ব্যক্তি সুদের খাতায় নাম লেখালো সে যেন নিজের আপন মায়ের সাথে জিনা করলো। তাহলে আপনি একবারের জন্য ভাবলেন না সুদ খেলাম মানে আমি আল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, সুদ খেলাম মানে আমি মৃত্যুর সময় আমার জবান দিয়ে কালিমা নসিব হবে না। সুদ খেলেন মানে আপনি আপনার আপন মায়ের সাথে জিনা করলেন। নাউজুবিল্লাহ। কবে মুসলমানের চোখ খুলবে? ঘরে ভাত নেই, সমস্যা নেই, পরনে কাপড় নেই, সমস্যা নেই, খেয়ে থাকলেও জীবন ফুরিয়ে যাবে, না খেয়ে থাকলেও জীবন ফুরিয়ে যাবে। যারা আলিশান বাড়িতে ছিল তারাও আজকে কবরের ভিতরে, যারা হতদরিদ্র ঘরে মাথার উপরে ছাউনি ছিল না তারাও আজকে কবরের ভিতরে। শিল্পপতি, গাছতলা 5 তলার মালিক আর একেবারে ফুটপাতে রাস্তায় বসবাস করেছে তারাও আজকে একই জায়গায় শুয়ে আছে। ঠিক কিনা বলে? তাহলে আপনার লোনে টাকা নিয়ে 5টা বাড়ি করতে হবে, 10টা গাড়ি করতে হবে, ছেলেকে বড় চাকরিজীবী বানাইতে হবে ঘুষ দিয়ে। কে বলেছে বলেন? লোনে টাকা নিয়ে, সুদি টাকা নিয়ে আপনি সন্তানকে মানুষ করলেন, পরিবারকে খাওয়ালেন, তাদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে গেলেন। এইগুলো বুক করবে আপনার সন্তান, পরিবারের লোকেরা, আর আপনি কবরে হিসাব দিতে দিতে আপনার জীবন শেষ। ঠিক কিনা বলেন? এই জন্যই কথা বলে চাচা আপন জান। এই বোকামি করা যাবে না। ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য, বউয়ের ভবিষ্যতের জন্য ঘুষ খেয়ে, সুদ খেয়ে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি করে যাবেন, তারা তো আরে মায়াস করবে। আপনার কথা মনে রাখবে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে। পরকালে বলবে, আব্বা তুমি সুদ খাইছো, তুমি হিসাব দাও। স্ত্রী বলবে, না তুমি, তোমার দায়িত্ব ছিল স্ত্রী হিসাবে খাবার দাবার দিবে, তুমি দিছ, তুমি এটার হিসাব বুক করো। এমন কি সেদিন তো সন্তান পিতাকে স্বীকার করবে না, স্ত্রী তার স্বামীকে স্বীকার করবে না, মা তার সন্তানকে স্বীকার করবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে। তাহলে আপনি কার জন্য সুদ খাবেন বলেন? যারা সুদ এই পর্যন্ত, যাদের সুদের সাথে লেনদেন আছে, আজকে থেকেই তওবা করা লাগবে। যা ভুল করেছি অতীতে করেছি, যদি কোনো মানুষ দিল থেকে তওবা করে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা সুদের খাতায় এখনো নামটা আছে, তওবা করেন, আজকে থেকে তওবা করে সুদ খাওয়া বন্ধ করে দেন। সন্তানকে বড় চাকরিজীবী বানানো আপনার জন্য জরুরি বলেন? জরুরি। তাহলে এই যে আপনি লোন নিয়ে, আচ্ছা মাথার উপরে ছোট্ট একটা ঘর, টিনের ঘর থাকা যাচ্ছে না বলেন? 5 তলাও যে থাকছে তারও ঘুম হয়, যে নিচে থাকে বরং তার সবচেয়ে ভালো ঘুম হয়। সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা অল্প কিছু খাবার খেয়েছে, এমন সুন্দর শান্তির ঘুম হয়েছে, আল্লাহু আকবার। আর একজন 5 তলার মালিক, এই ব্যবসার টেনশন, ওই দোকানের টেনশন, ওই কর্মচারীর টেনশন, ওই জায়গার টেনশন, ওই মালের টেনশন, ওই পার্টির টেনশন। ওই লোকটা রাত্রেবেলা ঘুমাতে গিয়ে চোখের ভিতরে আর ঘুম আসে না, বাধ্য হয়ে লাস্টে ট্যাবলেট খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমা। এই জীবনের চেয়ে ফুটপাতে জীবন চলে যাবে। খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও। এমন জীবন গঠন করেন, সন্তানের জন্য লোন করে বাড়ি করতে হবে। শরীয়ত আপনাকে বলেছে? বলেছে? মুসলমান কথা বলেন, বলেছে? তোমারটা তুমি করে না, যতটুকু না হইলেই না অতটুকু করে যান। এবার সন্তান চাই যেভাবে চলুক, বড় বাড়ি বানাক বা জমি কিনুক, তার ইচ্ছা সে করো, আপনার জন্য জরুরি না। এই জন্য একজন মানুষ যখন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, ওই সন্তানের জন্য পিতামাতাকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করে, পরকালেও সম্মানিত করে। যেই সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিয়ে গেলেন, হাফেজে কোরআন বানালেন, ওই সন্তানকে রব্বে কারীম পরকালে হাসরের দিন বলবেন, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি,
রব্বে কারিম হাফেজকে বলবেন তুমি কোরআনে কারিমের আয়াত পড়তে থাকো আর চড়তে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআনে কারিম তেলাওয়াত করতে, এক একটা আয়াত পড়বে রব্বে কারিম তার এক একটা মর্তবা বৃদ্ধি করে দিবেন। সেদিন হাসরের দিনে 6666 আয়াত সে সেদিন পড়বে, তার মর্তবা আল্লাহ ওই পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান বড় চাকরিজীবী বানালেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেন, ওই সন্তান আপনার জানাজার নামাজটুকু পড়তে পারবে না। মৃত্যুর পরে সর্বোচ্চ 1 দিন 2 দিন যাওয়ার পরে, সর্বোচ্চ 1 ঈদ 2 ঈদ যাওয়ার পরে পরিবারের লোকেরা আপনার কথা আর মনে রাখবে না। ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী, পরিবার 1 মাস 2 মাস সর্বোচ্চ 1 ঈদ পর্যন্ত মনে রাখে, তারপরে আপনার ওই যে গুরুস্থান পড়ে আছে সন্তান জীবনেও যায় না। কবে যায় বলেন? কবে যায়? ঈদের দিন হয়তো অনেকেই গিয়া একটু গুরুস্থানটা পরিষ্কার করে, ওই একটু মনে রাখে, এরপরে আর যায় বলে? কবে যায়? এজন্য আমার জীবন আমার ওই, আর কারো নয়। এই জীবন আমারটা আমার ওই, সন্তানেরটা সন্তানের, বিবিরটা বিবির। আপনার হিসাব আপনাকে মিলাতে হবে, তারা তাদের হিসাব দিবে। সুতরাং তাদের জন্য নিজের পরকাল নষ্ট করা। ইতিহাস যুগ যুগ ধরে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যারাই সন্তানের জন্য পরিবারের জন্য সব কিছু করেছে, ওই পরিবারের লোকেরা একটা সময় তাদেরকে ফেলে দিয়েছে। তাদের অন্তিম বিদায় লগ্নে কবরে যাওয়ার সময় একটা মানুষও তাদের পাশে বসে না। করোনার সময় আমাদেরকে আঙুল দিয়ে ইতিহাস দেখিয়ে দিয়েছে। পাবনার একজন লোক, তার ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। ওই লোকটা বড় চাকরিজীবী ছিল, সরকারি চাকরি করত, ঢাকা শহরে বাড়ি করেছে, পাবনা জেলাতেও বাড়ি করেছে। করোনার সময় ওই লোকটা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তার পিতা, সন্তানদের এই পিতা, এই ব্যক্তি মারা যাওয়ার আগে পরিবারের লোকদেরকে বলেছে, আমার সর্বশেষ ইচ্ছা হলো তোমরা আমাকে আমার পাবনায় আমার পারিবারিক কবরস্থানে দাফন করবে। এটা হলো প্রত্যেক মানুষের একটা আশা। প্রবাসে থাকলে পরেও আশা করে তোমরা আমার দেহটাকে, লাশটাকে আমার এলাকায় পাঠাবে, আমার শেষ মাটি যেন আমার এলাকার মাটিতে আমি দাফন কাফন হয়। ওই লোকটাও তখন সন্তানদেরকে বলেছে, সন্তান আমি হয়তো বাঁচবো না, মরে যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে পাবনায় নিয়ে যাবে, পাবনায় আমাকে বাপ মার পাশে দাফন করবে। লোকটা মারা যাওয়ার পরে পরিবারের লোকেরা ওই লাশটা পাবনায় নেওয়ার জন্য 2টা গাড়ি ঠিক করেছে। একটা গাড়ির ভিতরে ওই লোকটার লাশটাকে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের ভিতরে, আর একটা গাড়ির ভিতরে পরিবারের লোকগুলো বসেছে। 2টা গাড়ি ঢাকা থেকে রওনা হয়ে যায়, পাবনার দিকে রওনা হয় রাত্রেবেলা। এইখানে বোঝানোর বিষয় হলো, ওই 2টা গাড়ির ভিতরে একটা গাড়ি পরিবারের লোকেরা বসেছে, ওই গাড়িটা আগে আগে যায়, আর লাশবাহী গাড়িটা পিছনে পিছনে যায়। তারা আজকে ভয় করে লাশবাহী গাড়ি এর পিছন পিছন যদি যায় তাহলে হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে, ভয়ে পিছে পিছে যায় না, বরং সামনে সামনে ওই গাড়িটা যায়, আর লাশবাহী গাড়িটা পিছনে পিছনে যায়। যেই গাড়ির ভিতরে, ওই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশটা ছিল, ওই গাড়ির ভিতরে একজন হেল্পার আর ড্রাইভার ছিল। তারা একটা ভিডিও করে পুরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। ওই গাড়িটা যখন রাস্তার বিটের উপর দিয়ে ওপাশে যায়, গাড়ির ভিতরে লাশটা তখন দুলতেছে, এভাবে আসে ওইভাবে যায়, নড়াচড়া করে। গাড়ির ভিতরে হেল্পার ভিডিও করে পুরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিল, দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে দেখে নাও, এই লোকটা পরিবারের সুখের জন্য সারা জীবন চাকরি করেছে, আজকে বিদায় বেলায় এই গাড়িতে পরিবারের একটা লোক তার পাশে বসে নাই। এমনকি যেই বিবির সাথে দীর্ঘ 60-70 বছর সংসার করেছে, ওই বিবিও বিদায় বেলা তার পাশে বসে নাই। গাড়ি যখন বিটের উপরে যায়, বিটের উপরে উঠে
লাশটা তখন নড়ে এপাশ ওপাশ করে। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, যাদের জন্য সব কিছু করেছিল তাদের একজন লোক বিদায় বেলায় তার পাশে বসে না। কার জন্য কি করবেন, কার জন্য করবেন? একটা লোক, এমনকি বিবি, আপনি মারা যাওয়ার পরে যদি বলা হয় আপনার বিবিকে আরেকটা রাত আপনার স্বামীর সাথে এই ঘরে থাকেন, বিবি থাকবে বলেন? আপনাদের নান্দালে থাকবে? মনে হয় থাকবে। বিশ্বের কোনো জায়গায় কোনো মহিলা থাকবে না। আজকে কি হয়ে গেল, আপনার জানটা বের হয়ে যাওয়ার পরে আর আপনাকে মানুষ মূল্যায়নই করে না। দেখেছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, লাশটা বাহিরে রাখা ছিল, তুমুল বৃষ্টি শুরু হয়েছে, মানুষ সকলেই দৌড়ে যার যার মতো চলে গিয়েছে, আর ওই লাশটা বাহিরে বৃষ্টিতে ভিজতেছে, একটা মানুষ পাশে দাঁড়ায় না। তার মানে হলো, যতদিন পরিবারের জন্য করতে পারবেন ততদিন আপনার মূল্যায়ন আছে, যতদিন পরিবারকে দিতে পারবেন ততদিন আপনার মূল্যায়ন আছে, যতদিন পরিবারকে খাওয়াইতে পারবেন, পড়াইতে পারবেন ততদিন মূল্যায়ন আছে। মারা যাওয়ার পরে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার বিন্দুমাত্র মূল্য তাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার আর তাদের কাছে মূল্যায়ন নাই। আমার জীবন আমার, আপনার জীবন আমার, আপনার জীবন আপনার, আমার জীবন আমার, পরিবারের জীবন পরিবারের। কেউ কবরের পাশে যাবে না, কেউ যাবে না, শুধুমাত্র আপনার আমল যাবে, শুধুমাত্র আপনার আমল। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসে বলেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা? কয়টা জোরে বলেন? একজন মানুষ যখন মারা যায় তখন তার পিছনে কবর পর্যন্ত তিনটা যায়, তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। তার পরিবারের লোকেরা, তার কিছু সম্পদ, কুদাল, খন্তি, কুড়াল, এইগুলো কবর পর্যন্ত যায়, আর তার আমল যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবতি ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার, তার সম্পদ ফিরে আসে, কেবলমাত্র তার আমল তার সাথে বাকি থাকে। এই জন্য মুসলমান, আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনার জীবন, এটার মূল্যায়ন আপনাকেই করা লাগবে। পরকালের জীবন যার শুরু আছে শেষ নাই, ওইটার জন্য আমল করা লাগবে। এটা হলো আমাদের প্রবাসের জিন্দেগি। কিসের জিন্দেগি? কথা বলেন, কিসের জিন্দেগি? একজন প্রবাসী প্রবাসে যাওয়ার পরে ওইখানে টাকা পয়সা কামাই করে বাড়িতে নিয়ে চলে আসে। প্রবাসে যাওয়ার পরে কোনো প্রবাসী প্রবাসে বাড়িঘর করে না, বরং টাকা পয়সা কামাই করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে পরিবারের জন্য বাড়িঘর করে, সব কিছু করে। আমরাও হলো এই দুনিয়ায় একজন প্রবাসীর নেই, কদিন পরে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। এইখান থেকে নেওয়ার মতো জিনিস হলো নেক আমল, ঠিক কিনা বলে? যার নেক আমল আছে, পরকালে তার মূল্যায়ন আছে। আপনাকে বিদেশে পাঠাইলো পরিবারের লোকেরা 10 লাখ টাকা খরচ করে, আপনি ওইখানে গিয়ে টাকা পয়সা শেষ করে একদিন খালি হাতে ফিরে আসলেন, দেখবেন আপনাকে একটা কুত্তাও দাম দিবে না, ঠিক কিনা বলে? খালি হাতে এয়ারপোর্টে আসবেন, দেখবেন একটা লোক আপনাকে নেওয়া তো দূরের কথা, ফোনই ধরবে না। আর যদি শুনে যে কয়েকটা লাগেজ ভর্তি করে মালামাল নিয়ে আসতেছেন, দেখবেন সকলেই, শালা বলবে দুলাভাই কেমন আছেন, কখন আসতেছেন? শালি বলবে দুলাভাই তাড়াতাড়ি আসেন, আপনার জন্য রান্না করছি। বউ পাগল পাড়া হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি বলবে, বাবা আগে আমাদের বাড়িতে একটু আসো, তারপরে তোমার আব্বা আম্মাকে দেখতে যাও, ঠিক কিনা বলেন? কথা বলেন। এমনটাই হয়, দিতে পারলে সকলেই খুশি, না দিলে সকলেই বেজার, ঠিক কিনা বলেন? এই জন্য একটা কথা আছে, শুনতে খারাপ শোনায়, খালি হাত কুত্তাও চাটে না। কথা বলেন না কেন? খালি হাত কুকুরেও চাটে না। যখন দিতে পারবেন হাত বড়, আপনার মূল্যায়ন, দামের অভাব নাই, সকলেই আপনাকে মূল্যায়ন করবে। এই জন্য মুসলমানের সম্পর্ক হবে কোরআনের সাথে, মুসলমানের সম্পর্ক হবে আমলের সাথে। যারা এইখানে বসা, তাদেরকে আমি বলতে চাই, দুনিয়ার সব কিছু শিখলেন কিন্তু কোরআন পড়তে পারেন না, তার মানে আপনার কোনো মূল্যায়ন পরকালে নাই, দুনিয়াতেও নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারিমই পড়তে পারে না, তার পুরা জীবন বৃথা। যেই ব্যক্তি কোরআনুল কারিম পড়তে পারে না, তার পুরা জীবনই বৃথা, পরকালের জন্য কিছুই নিতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারিমের একটা হরফ পাঠ করে
সাথে সাথে আল্লাহ 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, সব কিছু পারেন। এইখানে আপনাদের এলাকায় অনেক প্রবীণ মুরব্বী এমন আপনারা খুঁজে পাবেন, মুরব্বী বয়স হয়ে গিয়েছে 70 কিংবা 90। যদি তাকে জিজ্ঞেস করেন, চাচা আপনার ওই জমির দাগ নম্বরটা কত, ওই জমিটা কোন মৌজায় পড়েছে, সাথে সাথে বলে দিবে, ঠিক কিনা বলে? ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করেন জমির দাগ নম্বর কি, খতিয়ান কি, খারিজ কি, সব বলে দিবে। তার মানে এই জীবনে সব কিছু জানে, শুধুমাত্র কুরআনুল কারীম পড়তে পারে না, পুরা জীবন ওয়াকফ করে দিয়েছে দুনিয়ার জন্য, সব কিছু জানে। ব্যবসা বাণিজ্য বুঝে কোনো সমস্যা নাই, কুরআনুল কারীম পড়তে গেলে বলে হুজুর বয়স হয়ে গিয়েছে, জিহ্বা বাড়ি, এখন তো আর জবান দিয়ে আসে না। আমি বলতে চাই কুরআনুল কারীম হলো পৃথিবীর বুকে সবচেয়ে সহজ কিতাব, এই জন্য 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কুরআনুল কারীম পড়তে নাও পারেন, কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা সকলেই জানি না। এখানে এমন কোনো বাবাজি নাই যে এটা পড়তে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের ছোট্ট এই সূরা সূরাতুল ইখলাস একবার পাঠ করে, কয়বার? তাহলে 10 পারা কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস রাত্রেবেলা ঘুমানোর আগে পাঠ করে, তাহলে রব্বে কারীম তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, রব্বে কারীম ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে পুরা কুরআনুল কারীম মুখস্থ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা তো পড়তে পারেন নাকি? সূরা ইখলাস পারি না? কে কে পারি দেখাই তো হাত তুলে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো, সকলে বলি আমিন। তাহলে এই আমল আজকে থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। ঘুমানোর আগে কুল হুয়াল্লাহর সূরা কয়বার? 3 বার। এমনকি আমি আপনাদেরকে বলতে চাই, যাদের ঘরে অভাব, অনেক ব্যক্তি বলবেন হুজুর আমার ঘরে অভাব সব সময় লেগে থাকে, নুন আনতে পান্তা বোরাই, এত বেশি পরিশ্রম করি, কামাই করি, তারপরে ঘরের ভিতরে আয়ের ভিতরে বরকত নেই। তাদেরকে বলতে চাই, যদি আপনি আপনার আয়ের ভিতরে বরকত চান, তাহলে যখন বাহির থেকে ঘরে আসবেন, কোত্থেকে বলেন? চাকরি করার পরে বাড়িতে আসে কিনা বলেন? ক্ষেত খামার থেকে বাড়িতে আসবেন, বাজার থেকে বাড়িতে আসবেন, আসার পরে ঘরের সামনে দাঁড়িয়ে আপনার প্রথম কাজ হলো ঘরের মানুষদেরকে সালাম দিবে। এই জন্য ঘরের ভিতরে বরকত হয় না, যেই ঘরের ভিতরে সালাম নাই। বছরকে বছর চলে যাওয়ার পরে একবারের জন্য স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। কি এমন জীবন গঠন করলেন আপনারা? যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম দেয়, সাথে সাথে তাদের হৃদয়ের ভিতরে জান্নাতি কানেকশন যিনি করে দেন তিনি কে? ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের ভিতরে আল্লাহ মহব্বত, শান্তির বন্ধন তাদের ভিতরে আল্লাহ করে দেন। আপনার জন্য প্রথম কাজ হলো ঘরে আসার পরে দরজায় দাঁড়িয়ে ঘরের মানুষকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে ঢোকার পরে আপনার জন্য কাজ হলো আপনি কুল হুয়াল্লাহর সূরা পাঠ করবেন। কয়েকদিন যাওয়ার পরে আপনি টের পাবেন আপনার ঘরের ভিতরে বরকত আল্লাহ চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমল করেই দেখেন, আল্লাহ যদি হায়াতে রাখে আবার আসবো, তখন জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে আমলটা করতে বলেছিলেন করেছি, কই লাভ তো হয় নাই। যুবকদেরকে বলতে চাই, যার চাকরি নাই, আয় রোজগারে বরকত নাই, মা বোনদেরকে বলতে চাই সূরা ইখলাসের আমল বাড়িয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দেওয়া শুরু করে দিবে। সালাম নাই, শান্তি নাই, ঘরে ঘরে ঝগড়া, মুসলমানদের ঘরে ঘরে ঝগড়া, ডিভোর্সের সংখ্যা এই পরিমাণ বেড়েছে। প্রথম আলোর পত্রিকায় এসেছে, পুরা বাংলাদেশ নয়, ঢাকা সিটির ভিতরে প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতি 40 মিনিটে শুধু ঢাকা সিটির ভিতরে যদি একটা করে তালাক হয়, সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিস হলো তালাক, তাহলে পুরা বাংলাদেশের ভিতরে কি পরিমাণ তালাক হয়। এইখানে বাবাজিরা আছে, তারা জানে একটা মেয়েকে লালন পালন করে বড় করে পাত্রস্থ করা কি পরিমাণ কষ্টের কাজ। যাদের মেয়ে আছে তারাই জানে, কোনো একজন বাপ এটা কখনো চায় না বিয়ে দেওয়ার পরে আমার মেয়েটা আমার ঘরে ফিরে আসুক, একজন বাবাও এটা চায় না, ঠিক কিনা বলেন? এত কষ্ট একটা মেয়েকে লালন পালন করে দেওয়ার পরে, বিবাহ দেওয়ার পরে ওই মেয়ে যদি ঘরে ফিরে আসে, এর চেয়ে অশান্তিকর বিষয় আর কিছু। এখন আপনাদেরকে মাঝখানে মা বোনদের জন্য কয়েকটা কথা বলবো। সংসার ভাঙে কি জন্য? সংসার ভাঙার সবচেয়ে বড় কারণ হলো মা বোনরা স্বামীর মুখে মুখে তর্ক করে, ঠিক কিনা বলেন? একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পরে কই আপনি একটু ঠান্ডা পানি দিবেন, কই আপনি তার গামছাটা দিবেন, গোসলের পানি দিবেন, উজুর পানি দিবেন, তা না করে আসার পরে তোমার আব্বা এটা করছে, তোমার আম্মা এটা করছে, তোমার বোন আমাকে গালি দিছে, তোমার সংসার করতাম না, চলে যাব, তুমি কিছু করো, আলাদা করে দাও, এই করো সেই করো। একটা পুরুষ বাহির থেকে পরিশ্রম করে ঘরে আসার পরে তার দেহটা একটু শান্তি চায়, একটু আরাম চায়, আর আপনি আসার পরে কিচ্ছা কাহিনী শুরু করে দিলেন, বকবক শুরু করে দিলেন। এই লোকটা একটা পর্যায়ে রাগান্বিত হয়ে তালাকের মতো নিকৃষ্ট শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে দেয়, ঠিক কিনা বলেন? মা বোনরা যারা শুনতেছেন তাদের পা ধরে আমি বলতে চাই, আজকের পর থেকে একটা মাত্র কাজ ছেড়ে দেন, আপনার ঘরটাকে আল্লাহ জান্নাতি পরিবেশ বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামীর মুখে মুখে তর্ক করা বাদ দিয়ে দেন। আমরা পুরুষরা যতই দুষ করেন ছেড়ে দেই, কিন্তু যেই মহিলা স্বামীর মুখে মুখে তর্ক করে, এই মহিলাকে দুনিয়ার কোনো মানুষও ভালোবাসে না, স্বামীও ভালোবাসে না, আল্লাহও ভালোবাসে না, ঠিক কিনা বলেন? এই একটা মাত্র কাজ, মুখে মুখে তর্ক করা, মহিলা যদি ছেড়ে দেয় দেখবেন তার জীবনের তালাক হবে না। আর একটা হলো স্বামীর সাথে জেদ করা। কি করা বলেন? আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিতেন, আদেশ করতেন, তাহলে সেটা হতো তোমার স্বামী। এত বড় একজন দামি মানুষ, যেই মহিলার স্বামী নাই ওই মহিলা জানে স্বামী থাকার কি মূল্য। একবার স্বামীর ঘর থেকে যাওয়ার পরে বুঝে আসে বাপের ঘরের বাতের কি মূল্য, তখন বুঝে আসে। স্বামীর ঘরে থাকলে পরে বুঝে আসে না, ঠিক কিনা বলে? দেখবেন একটু ঝগড়া লাগলেই মা, কিছু কিছু শাশুড়ির দোষ আছে, রাগ করতেছেন আপনারা, তখন ওই মা ফোন দিয়ে বলে, কি তোরে মারছে, তাড়াতাড়ি তুই চলে আয়, ওই গোলামের ঘরের ভাত তরে আর খাওয়াবো না, তরে অন্য জায়গায় ভালো দেখে বিয়ে দেবো। এমন কথা বলে কি বলে না? মনে রাখবেন এই কথা। আল্লাহর নবীর মেয়েও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রসুলের কাছে অভিযোগ করেছে। তখন রসুল বলেছে, আমি চাই না, আমি এটা পছন্দ করি না কোনো মেয়ে তার স্বামীর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করুক, এটা আমি রসুল পছন্দ করি না। যাও যাও, তাড়াতাড়ি উসমানের ঘরে চলে যাও। আল্লাহু আকবার। এটা হলো রসুলের আদর্শ। কিন্তু আমরা মেয়ের বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না, কার বাড়িতে বলেন? এমন কোনো আল্লাহর কুতুব নাই, এমন কোনো মোল্লা হুজুর নাই যার ঘরে ঝগড়া হয় না, বলেন? স্বামী স্ত্রী মানে ঝগড়া হবেই। 10টা হাড়ি এক লগে থাকলে তাদের ভিতরে আওয়াজ হয় কিনা, একটা একটার সাথে লাগে কিনা, ঠিক তদ্রূপ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে, আবার একটু পরে শান্তির কথাবার্তা হবে, আবার একটু পরে খুনছুটি হবে, ভালোবাসার আলাপ হবে। এটাকেই তো সংসার জীবন বলে। আর আপনি ফোন করে মেয়েটাকে বললেন, তুই মা চলে আয়, তাড়াতাড়ি আয়, এখনই আস, এই গোলামের ঘরে তোরে ভাত খাওয়াবো না, এই কথা বললেন মানে আপনি নিজ হাতে আপনার মেয়ের সংসারটাকে শেষ করে দিলেন, ঠিক কিনা বলেন? এই বাপ মা কিছু দায়ী মেয়ের সংসার নষ্ট করার জন্য। এই কথা বলবেন স্পষ্ট করে, তোকে বিয়ে দিয়েছি। হিন্দি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, শুনবেন আপনারা। হিন্দি ভাষায় বলে, औरत की डूली जहां उतरती है वहां से उसकी आरती उठती है। মহিলার বিয়ের পালকি যেই বাড়িতে গিয়ে নামে ওই বাড়ি থেকে তার লাশের খাটিয়া ওঠে। সুবহানাল্লাহ। একবার বিয়ের পালকি যেই মহিলার যেই বাড়িতে নামে ওইখান থেকে তার লাশের খাটিয়া ওঠে, এর আগে সে ওই বাড়ি থেকে বের হয় না। আর আপনি এই কথা বললেন মানে মেয়ের সংসারটা আপনি নিজ হাতে শেষ করে দিলেন। মা বোনদেরকে বলতে চাই, জীবনেও মেয়েকে এই কথা বলবেন না, চলে আয়, তোকে ভালো জায়গায় বিবাহ দিব। অনেক মা বোনরা আগেকার এই কথা বলতো যে মেয়ে মানুষের বিবাহ জীবনে একবার, ওই কয়বার?
তারা বারবার অনেক জায়গায় বিবাহ বসতে তারা চায় না। আর এখনো মা বোনরা এমন হয়েছে, কথায় কথায় স্বামীকে তুই তুকারি করে, স্বামীকে মন্দ কথা বলে, কটু কথা বলে, আর এত কিছু চাই। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার দিকে আপনারা একটু তাকান। যেই ফাতেমা রসুলের কন্যাদের ভিতরে সবচেয়ে প্রিয়সী ছিল, সবচেয়ে রসুলের কাছে প্রিয় ছিল, ওই ফাতেমার বিবাহের ভিতরে হাদিয়া উপরেও কোন কিছু ছিল না। ঘরের কাজ সব কাজ নিজে করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে পরেও ভালো মন্দ কোনো খাবার তাকে দিতে পারে নাই। তারপরেও একবারের জন্য আলীর বিরুদ্ধে ফাতেমা কখনো অভিযোগ করেছে বলেন? এইগুলো শুধু আমরা শুনি, আমল তো করি না। শুধুমাত্র একটা কাজ আজকের পর থেকে মা বোনরা ছেড়ে দেন, স্বামীর মুখে মুখে তর্ক করিয়েন না, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে সালাম দিবেন, ঘরের ভিতরে শান্তি যিনি দিবেন তিনি কে? যেই কথা বলছিলাম, যাদের ঘরে অভাব, আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব? ছেড়ে দেই। আপনার ঘরে অভাব, আপনার জন্য কাজ হলো, আপনাকে একটা আমল বলি আমি, সারাদিন শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দোকানে আছেন পড়েন, ক্ষেত কামারে আছেন পড়েন। আপনি যত বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ আপনার ঘরের অভাব দূর করে তত বেশি আপনার ঘরে রিজিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। যেই ঘরে অভাব, ওই ব্যক্তি ঘরের দরজার সামনে এসে আগে সালাম দিবে। মা বোনকে যদি বলা হয় স্বামীকে সালাম দিবেন, মা বোন বলে লজ্জায় স্বামীকে আবার সালাম দেওয়া যায় কিনা। স্বামী বলে বউকে আবার কিসের সালাম? সালাম কালাম সবচেয়ে বেশি যেই জায়গার দরকার সেটা হলো আপনার সংসারে, ঠিক কিনা বলে? যেই ঘরে সালাম কালাম হয় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে ঘরে ঢোকার পরে আপনি সূরা ইখলাস একবার পাঠ করবেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি দিয়ে দিবে। কোরআনে কারীম পড়তে পারেন নাই, কোরআনকে যদি আপনি মহব্বত করেন তারপরেও আল্লাহ সওয়াব দিবে। তিনটা জিনিস এমন রয়েছে যেই তিনটা জিনিসের দিকে তাকালে পরে আল্লাহ সওয়াব দিয়ে দেন। ওই তিনটা জিনিসের ভিতরে একটা হলো পিতামাতার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি সুনজরে তাকায়, সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব তাকে দিয়ে দেন। দুই নম্বরে যদি কোনো ব্যক্তি কাবার দিকে তাকায় সুনজরে, আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেন। এই দুইটা জিনিস। আরেকটা হলো যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে মহব্বত করে তাকায় তাহলে তার সওয়াব হয়, গুনাহগুলো মাফ হয়। কোরআনে কারীম যদি আপনি পড়তে নাও পারেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে চুমু খান। আজকে মুসলমানদের ঘরে ঘরে অশান্তি, তার সবচেয়ে বড় কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আমি শৈশবকালে ছোটবেলায় দেখেছি মা বোনরা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার পরে সর্বপ্রথম জানালার পাশে গিয়ে দরজার সামনে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করার পরে রান্না বান্নার কাজ শুরু করেছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে কোরআনের মধুর আওয়াজ সে তখন বের হতো। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন টিভি চালু, স্টার জলসা শুরু হয়ে গেছে। মা বোনরা শুধু ওইগুলো দেখায় ব্যস্ত। কোরআনে কারীমের তেলাওয়াত মুসলমানদের ঘর থেকে চলে গিয়েছে। সবচেয়ে বঞ্চিত যেই গ্রন্থ, যেই কোরআন মুসলমানের ঘরে, সেটা হলো আল কোরআন। দীর্ঘ বছর হয়ে গিয়েছে কোরআনে কারীম সর্বশেষ এই ঘরে কখন খোলা হয়েছে ঘরের মানুষ জানে না। কোরআনের উপরে একেবারে ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। এই কোরআন ওই ঘরের লোকদেরকে লানত করতে থাকে, ওই ঘরের ভিতরে আর বরকত থাকে না। ও মুসলমান মুরব্বী বাবা, আপনাকে বলতে চাই, যদি আপনি কোরআন শরীফ পড়তে নাও পারেন, কোরআনকে যদি চুমু খান, মহব্বত করেন, গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জায়গায় আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার বাংলাদেশে সফর করেছিলেন। আসার পরে তিনি একটা ছোট্ট কোরআনের ঘটনা আমাদেরকে পুরা বাংলাদেশকে শুনিয়ে গিয়েছিলেন। ওই ঘটনা যদি আপনি শুনেন আপনার চোখ কপালে উঠে যাবে। তিনি বলেছিলেন দিল্লির কোনো একটা এলাকা, যেই গ্রামের মানুষেরা একেবারে মূর্খ, কোনো শিক্ষিত মানুষ ওই গ্রামের ভিতরে ছিল না। ওই গ্রামের ভিতরে একটা লোক ছিল চাষি।
সারাদিন মাঠে ঘাটে কাজ করত। ওই লোকটা একদিন মারা গেল। ওই এলাকার কোনো কোরআনের শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না। ওই লোকটা মারা যাওয়ার পরে তারা কোনো রকম এভাবে গোসল দিয়েছে, ভালো করে গোসলও দিতে পারে নাই। গোসল দেওয়ার পরে কোনো রকম ভাবে তার লাশটা কাপড় দিয়ে পেঁচিয়েছে। এবার তারা পেরেশানির ভিতরে পড়ে গেল, জানাজা কে পড়াবে? আমাদের এলাকার ভিতরে এমন কোনো শিক্ষিত মানুষ নাই, কোরআন পড়নেওয়ালা নাই যে এই ব্যক্তির জানাজার নামাজটুকু পড়াবে। তারা পেরেশান। গ্রামের কিছু মরল পর্যায়ের লোকেরা পরামর্শ দিল, চলো চলো আমরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে চলে যাই। রাস্তা দিয়ে কত মানুষ অতিক্রম করে, হতে পারে আমরা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনের শিক্ষিত ব্যক্তি পেয়ে যাব, যেই ব্যক্তি লাশটার জানাজা পড়াবে। যেমন কথা তেমন কাজ। ওই লাশটা নিয়ে তারা রাস্তার পাশে গিয়ে লাশটা রেখে সকল মানুষ দাঁড়িয়ে থাকলো আর অপেক্ষা করতে লাগলো কখন একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তাকিয়ে দেখে একজন লোক সাইকেলে করে আসতেছে, মুখ ভর্তি দাড়ি, সুন্দর তার সাদা তার জামা। ওই লোকটা যখন তাদের সামনে আসলো, সকলেই বলল সালাম দিয়ে, আপনি একটু থামেন। বলে কি হয়েছে? বলে আমাদের এলাকায় একটা লোক মারা গিয়েছে, তার জানাজা পড়ানোর মতো লোক আমাদের এলাকায় নেই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোরআনে কারীম পড়তে পারেন, আপনি দ্বীনের জ্ঞান আছে, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের এই লোকটার জানাজার নামাজটুকু যদি আপনি পড়িয়ে দিতেন, বাকি কাজ আমরা করতে পারতাম। দয়া করে আপনি আমাদের এই লোকটা জানাজার নামাজটুকু পড়িয়ে দেন। ওই লোকটা বলতে লাগলো, আমি সরকারি কর্মচারী, সরকারি চাকরি করি, ঠিক টাইমে অফিসে না গেলে পরে আমার নামে অভিযোগ চলে যাবে। মানুষরা অভিযোগ এই কথা শোনার পরে বলতে লাগলো, যাই হোক আপনি মেহেরবানি করে একটু সময় আমাদেরকে দেন, জানাজার নামাজটুকু পড়ানোর পরেই আপনি চলে যাবেন। লোকটা রাজি হলো, সকল গ্রামের মানুষকে নিয়ে জানাজার নামাজটুকু পড়ালেন। জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মানুষ বলতে লাগলো, আমরা এমন কমবক্ত, এমন সৌভাগ্য আমাদেরও নাই, আমাদের ভিতরে এমন কোনো শিক্ষিত মানুষ নাই, এই লাশটাকে আমরা কবরে রাখবো। এমন কি কোনো দোয়া আমরা জানি না, যেই দোয়া পরে কবরে লাশ রাখা হয় আমরা কেউ জানি না। আপনি যদি মেহেরবানি করে একটু লাশটা কবরে রাখতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। মানুষের জোরাজুরি করার পরে লোকটা রাজি হয়ে গেল। লোকটা তখন কবরে নামলো, আরেকটা লোককে নিয়ে কবরে নামলো লাশটাকে কবরে রাখার জন্য। লাশটাকে কবরে রাখলো, রাখার পরে খাটিয়া দিল, সব কিছু শেষ করার পরে লোকটা চলে আসলো। কিছু সময় যাওয়ার পরে লোকটা চলে যাওয়ার কিছু সময় যাওয়ার পরে ওই সরকারি কর্মচারী লোকটার মনে পড়ে গেল, আমার বুক পকেটে একটা সরকারি জরুরি কাগজ ছিল, নথি ছিল। তিনি যখন পকেটে হাত দিয়েছে দেখে ওই কাগজটা নাই। ওই লোকটা তখন পেরেশান। আবার ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পুরা কবর এই এলাকা পর্যন্ত চলে আসলো। কোথাও ওই গুরুত্বপূর্ণ নথি কাগজ ওই লোকটা খুঁজে ফেল না। তারপরে এলাকার মানুষদেরকে ডাকলো। এলাকার মানুষ দেখে এই তো সেই লোক, যেই লোকটা আমাদের উপকার করেছে। আর গ্রামের মানুষের মন ভালো হয়, তাদের যখন কেউ উপকার করে গ্রামের মানুষ নিজের কলিজা ছিঁড়ে ওই ব্যক্তিকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? শহরের মানুষ এরা আলেম উলামাকে মহব্বত করে না, স্বার্থের জন্য করে। কিন্তু গ্রামের মানুষ আমি ছোটবেলা দেখেছি, নতুন গাছের ফল হলে পরেও হুজুরকে দিয়েছে। তার মানে গ্রামের মানুষ ভালোবাসলে মন থেকে বাসে, দিল উজাড় করে বাসে। আর শহরের মানুষ স্বার্থবাদ, পোল্টিবাজ, এরা মানুষকে মন থেকে ভালোবাসে না, স্বার্থের জন্য বাসে। লোকটা যখন বলতে লাগলো, আমার বুক পকেটে গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল, কাগজটা হারিয়ে ফেলেছি। পুরা রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে এসেছি, কাগজ কোথাও খুঁজে পেলাম না। আপনারা আমাকে মেহেরবানি করে একটু কবর পর্যন্ত নিয়ে যান। আমার মনে হয়, আমার মন সাক্ষী দেয়, মনে হয় এই কাগজের টুকরাটা কবরের ভিতরে পড়ে গিয়েছে। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে কবর করে একবার দেখতে চাই। এলাকার মানুষ বলতে লাগলো, আমরা কোরআন সম্পর্কে জ্ঞান রাখি না, আপনি যদি মনে করেন কবরে নামবেন তাহলে আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সহযোগিতা করব, চলেন চলেন। সকলে কবর পর্যন্ত গেল। কবরে যাওয়ার পরে
যখনই মাটিগুলো সরাতে লাগলো, যখন প্রথম চাটাইটা সরানোর পরে একটা মাত্র বাঁশ বা খাটিয়া সরালো, এমন সুন্দর ঘ্রাণ সেইখান থেকে বের হলো, দুনিয়ার কোনো মানুষের নাক এমন ঘ্রাণ আগে কখনো পায় না। সকল মানুষ আশ্চর্য হয়ে গেল, এমন সুন্দর ঘ্রাণ কোত্থেকে বের হলো। আস্তে আস্তে যখন কবরের খাটিয়াগুলো সরাইতে লাগলো, সকল মানুষের আর বুঝার বাকি নেই এই কবর থেকে এত সুন্দর ঘ্রাণগুলো বের হচ্ছে। ওই লোকটা যখন কবরে নামলো, নামার পরে দেখে কবরটা ফুল দিয়ে সাজানো, কবরের কোণায় এক পাশে তার কাগজের টুকরা রাখা, আর কবরের ভিতর থেকে এমন সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তার জীবনে এমন কোনো সুন্দর ঘ্রাণ সে শুনে না। ওই কাগজটা নেওয়ার পরে কবরের উপরে আবার খাটিয়া দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে চলে আসে। এই যে লোকটা, তার মনের ভিতরে কৌতূহল, এত সুন্দর ঘ্রাণ এই কবরস্থ ব্যক্তির কবর থেকে বের হচ্ছে, তার মানে এই লোকটা এমন কোনো আমল করত যেই আমলের কারণে তার কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আল্লাহ জারি করে দিয়েছেন। আমাকে একটু জানতে হবে, কেননা কয়েকদিন পরেও আমাকে এই কবরে যাওয়া লাগবে, এই কবরের মাটি আমার উপরে দিবে, সুতরাং আমাকে জানতে হবে এই লোকটা কি এমন আমল করত। তখন এই লোকটা গ্রামবাসীকে বলল, আপনারা মেহেরবানি করে আমাকে এই লোকের বাড়িতে নিয়ে যান। গ্রামবাসীরা এই লোকটাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে গিয়ে জানতে পারে এই লোকের পরিবারের কোনো সদস্য নাই, শুধুমাত্র তার একটা কন্যা রয়েছে। সালাম দেওয়ার পরে পর্দার ভিতর থেকে কন্যাকে জিজ্ঞাসা করে, আল্লাহওয়ালা, তোমার আব্বার কবর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মেহেরবানি করে তুমি আমাকে জানাও, তোমার আব্বার জীবনে এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তার কবরটা সুগন্ধময় করে দিয়েছেন। আল্লাহু আকবার। মেয়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার আব্বা দিনমজুর, আমার আব্বা কৃষি কাজ করত, সারাদিন মাঠে ঘাটে কাজ করেছে, মানুষের কাজ করেছে। আমার আব্বার কোনো দিনের জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। তবে আমার আব্বাকে আমি দেখেছি মাঝে মাঝে বাহির থেকে কাজ করে আসার পরে আমার আব্বা আমাদের ঘরে তাকের উপরে একটা মোটা একটা বই, একটা কিতাব কালো কাপড় দিয়ে পেঁচানো, আমার আব্বা বাহির থেকে আসার পরে এই কিতাবটা হাতে নিত, আর হাতে নেওয়ার পরে আমার আব্বা এই কিতাবটাকে চুমু দিত, চুমু খাইতো। একটা পর্যায়ে আমার আব্বাকে দেখেছি এই কিতাবটা সে খুলে প্রত্যেকটা পৃষ্ঠার লাইনে লাইনে আঙুল রেখে আমার আব্বা বলতো, মেরা রব সচ কাহা, মেরা রব সচ কাহা। এক একটা লাইনের নিচে হাত রেখে আমার আব্বা বলতো, এ বি মেরা রব কা ফরমান হে, এ বি মেরা রব কা ফরমান হে। প্রত্যেকটা লাইনের নিচে নিচে রেখে বলতো, এটা আমার আল্লাহর মুখের বাণী। আমার আব্বা এই কাজটা প্রত্যেক দিন করত। মাঝে মাঝে রাত্রেবেলা দেখেছি আমার আব্বা এই কিতাবটা বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। তখন ওই আল্লাহওয়ালা বলতে লাগলো, মা মেহেরবানি করে দয়া করে ওই কিতাবটা তুমি নিয়ে আসো, ওই বইটা তুমি নিয়ে আসো। মেয়েটা যখন ওই বইটা ওই আল্লাহওয়ালার হাতে ধরিয়ে দিল, ধরার পরে ওই আল্লাহওয়ালা ওই কিতাবের গিলাপটা খুললো, খোলার পরে যখন প্রথম পৃষ্ঠা উল্টালো, দেখে এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো মহাগ্রন্থ আল্লাহর কালাম। আল্লাহু আকবার। এই কিতাবকে শুধুমাত্র চুমু খেয়েছে, কিতাবকে শুধুমাত্র সম্মান করেছে। এই জন্য রব্বে কারীম তার কবরটাকে জান্নাতি সুঘ্রাণে সুগন্ধিত করে দিয়েছে। আজকে আমরা মুসলমান যদি এই কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাই, তাহলে আশা করা যায় এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। ফিরাউন এই জমিনের ভিতরে খোদা দাবি করেছিল, ফিরাউন নিজেকে প্রভু দাবি করেছিল, তারপরে আল্লাহ
ফিরাউনকে শাস্তি দেয় নাই, আযাব দেয় নাই, গজব দেয় নাই। আল্লাহর নবী মূসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ এই যে ফিরাউন প্রভু দাবি করেছে, তারপরেও তুমি তাকে কেন শাস্তি দাও না, আযাব দিলা না? 400 বছর পরে ফিরাউনের উপরে আযাব আসছে। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি জানো না এই ফিরাউনের মূল ফটকের ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর 2টা নাম 3টা নাম ওইখানে ছিল। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ফিরাউন এই 2-3টা নাম বিসমিল্লাহির রহমানির রহিম তার মূল গেটের ভিতরে লেখা ছিল। এইটার কারণে আল্লাহ ফিরাউনকে আযাব দেয় নাই 400 বছর। সুতরাং আমরা যদি কোরআনকে সিনার ভিতরে রাখি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে কখনো আযাব দিবেন না। ঠিক কিনা বলেন? মহব্বত করতে হবে কোরআনকে, ছেলেকে বানাতে হবে হাফেজে কোরআন। এই যে সামনে সময় আসতেছে, মাদ্রাসাগুলোতে স্কুলগুলোতে ভর্তি হবে, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে আপনার সন্তানকে দুনিয়ায় শিক্ষিত করেন, বড় চাকরিজীবী বানান, অ্যাক্টর বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো নিষেধ নাই। তবে আপনি সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেন। যদি সন্তানকে কোরআনের শিক্ষা দেন, এই সন্তান আপনার থাকবে, কখনো আপনাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান বউ নিয়ে থাকবে ওই বাহিরে, আপনাকে মাসে মাসে শুধু একবার ফোন দিবে, বেশি ফোন দিলে বলবে এত বিরক্ত করো কেন, এত ফোন দাও কেন, টাকা দেই না, এই কথা বলবে। যদি আপনার ছেলে হাফেজে কোরআন হয়, সালাম দিয়ে আপনাকে বলবে আব্বা তোমার কি লাগবে। এই যে হুজুর আমার পাশে বসা, আমি নিজে হুজুরের সাথে চাকরি করি, প্রায় 7-8 বছর হয়ে গেল। আমি দেখেছি এই পরিমাণ লোকটা তার মাকে বাবাকে ভালোবাসে, দেখলে পরে আমরা আশ্চর্য হয়ে যাই, কি পরিমাণ ভালোবাসা পিতা মাতার জন্য। সামনে বসা আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের মাদ্রাসার শিক্ষা বিভাগের প্রধান যিনি, এই পরিমাণ পিতা মাতাকে ভালোবাসে এই লোকটা, মার জন্য পাগল পারা হয়ে যায় একদিন যদি পিতাকে না দেখে। এমন সন্তান গঠন করেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে যান। মুসলমান যারা যুবকরা এখানে আছেন, যাদের সন্তান আছে, কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে হাফেজে কোরআনের আব্বা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শেষমেশ আপনাদেরকে একটা আমল দিয়ে বিদায় নেব আমি আপনাদেরকে। আমাদের জীবন ছোট নাকি বড় বলেন? অনেক ছোট, যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে চলে যাব। এর ভিতরে একটা আমল হলো সব সময় পাক পবিত্র থাকবেন। কি থাকবেন বলেন? অনেক মানুষ দেখবেন প্রস্রাব করতেছে, জারি দিয়ে উঠে চলে যাচ্ছে। এটা কোনো মুসলমানের কালচার নয়, এটা হলো ইংরেজদের কালচার, তাদের সংস্কৃতি। এখন মুসলমান নামাজের সময় হলে যদি বলা হয় আসেন নামাজ পড়ি, শরীর ঠিক নাই, বলে কাপড় ঠিক নাই। মুসলমান আপনাকে বলতে চাই, কেমন মুসলমান আপনি? নামাজের কথা বললে বলেন আপনার কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই। আপনাকে বলতে চাই, যদি আপনার মরণ হয়ে যায় সেদিন কি উত্তর দিবেন আপনি? এই জন্য প্রথম কাজ, পাক পবিত্র ডিলাকুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। এটা 1 নম্বরের আমল। 2 নম্বরের কাজ, যেখানেই থাকেন আগে নামাজ। কি বলেন? আগে নামাজ। মুসলমান নামাজকে নষ্ট করতেছে। এখন তো মসজিদগুলো আলিশান হচ্ছে, 5 তলা 6 তলা টাইলস বিল্ডিং হচ্ছে, কিন্তু মুসলমান মনে রাখবেন মসজিদ হচ্ছে পাকা, মুসলমান হলো কাঁচা, মুসল্লি হলো কাঁচা। ঠিক কিনা বলেন? আগেকার সাহাবীদের আমলে, আল্লাহর নবীর আমলে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, তারা পাক্কা নামাজি ছিল। আর এখন মুসলমানদের উজরের শেষ নাই। জিজ্ঞেস নামাজে আসেন, শরীর ঠিক নাই ভাই। দুনিয়ার সব কাজ চলে, নামাজের সময় অজুহাত। মনে রাখবেন আপনার কবরেও আটকেওয়ালা বাস থাকে। এত অজুহাত পেশ করেন, সব কাজ পারে, সব হয়, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। শেষ করে দিচ্ছি। এই যে দেখবেন ডিউটি হলো ভোর রাত 5টার সময় ডিউটি, তখন গিয়ে ডিউটিতে শুরু করে দেয়, আর ফজরের সময় ঘুম থেকে উঠে না, কিন্তু চাকরি করে 5টায় ডিউটি, ওইটা ঠিক টাইমে ঘুম থেকে উঠে যায়। তার মানে বান্দা দুনিয়া বুঝে পরকাল চায় না। যেখানেই যে অবস্থায় থাকবেন পাক পবিত্র থাকবেন। নামাজের সময় হয়েছে, আর কোনো অজুহাত না। যত কাস্টমার আসবে সব ফেলে চলে যাবেন নামাজে। রিজিকে বরকত দিবে কে? আপনি দোকানে বসলেন, ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, রাত্রেবেলা পেট ভরে খেয়ে আপনি
আপনি বিছানায় গাটা হেলিয়ে দিলেন, আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই দিনটার হিসাব আপনি আল্লাহর কাছে কিভাবে দিবেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাল্লাহ? কে কে পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরের আমল, সব সময় বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, হাঁটার সময় বিসমিল্লাহ, পান করার সময় বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করেছেন, দোকান খুলেছেন বিসমিল্লাহ, দোকান বন্ধ করেছেন বিসমিল্লাহ। আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেয়, যদি আপনি কোথাও চলে যাবেন, দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে চলে যাবেন, বাড়িতে থাকবেন না, চুরের ভয় আসে না নাই? ডাকাতের ভয়, চুরের ভয়, তো আপনি 21 বার বিসমিল্লাহ পড়বেন। কয়বার? 21 বার বিসমিল্লাহ পড়ে তালা লাগাবেন, দোকান বন্ধ করবেন। হিফাজত যিনি করবেন তিনি কে? তো বিসমিল্লাহর আমল করবেন, বরকত দিবে কে? তাহলে ঘরের দরজা বন্ধ করার সময় কি পড়বেন? বিসমিল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘুমানোর সময়। এই আমল যদি সব সময় করেন, আল্লাহ আপনাকে পরকালে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বইতে বিসমিল্লাহ। আর একটা আমল দিয়ে যাচ্ছি, সব সমস্যার সমাধান করে কে? এই জন্য ইস্তিগফারের আমল আপনারা করবেন। মুরব্বী বাবারা বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 করতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট লাগে? কষ্ট লাগে। আর একটা আমল, শেষ আমল, বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহ রাসূল বলেন, 2টা বাক্য এমন আছে যেই 2টা বাক্য পড়তে সহজ কিন্তু মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারেন তো এটা? এই তো সুন্দর বাণী। এটা যদি কোনো ব্যক্তি পড়ে, মিজানের পাল্লা নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই তাসবিহটা পড়বেন, আর মানুষের সাথে কম মিশবেন, দোকানে সময় দিবেন কম, মসজিদে সময় দিবেন বেশি। আর মুসলমান এখন চাষটলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ওইখানে গেলে কিছু হয় না। আর মসজিদে যাওয়ার পরে 2 মিনিট দেরি হইলে পরে, হুজুর নামাজ দেরিতে কেন? কথা বলেন ঠিক কিনা? এই যে চাষটলে বসে ঘন্টার পরে ঘন্টা সময় দিলেন, তখন কিছু হলো না, আর মসজিদে এসে আপনার চুলকানি শুরু। একটা প্রবাদ বাক্য আছে, যদিও কেউ হাদিস বলে এটাকে, বলে আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। যেমন পানির ভিতরে মাছের শান্তি, ইমানদারের মসজিদে শান্তি। আল্লাহু আকবার। আর মুনাফিকের মসজিদে গেলে কষ্ট, যেমন পাখি খাঁচার ভিতর থাকলে ছটপট করে, ঠিক মুনাফিক ব্যক্তি মসজিদে গিয়ে ছটপট করে। যেই লোক দেখবেন মসজিদে গিয়া খালি বলে তাড়াতাড়ি করেন, হুজুর ছোট সূরাতে নামাজ পড়াবেন, তাড়াতাড়ি করবেন, বুঝবেন এই লোকটা মুনাফিক। কি বলেন? চাষটলে সময় কম, বাইরে সময় কম, ঘরে সময় বেশি দিবেন, মসজিদে সময় বেশি দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।